বন্ধুগণ নমস্কার। রথীন্দ্রনাথ বোস পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার। তিনি উত্তরবঙ্গের রাজনীতিবিদ। তিনি একজন যথেষ্ট শিক্ষিত মানুষও। তার নাম সবাই শুনেছিল, কিন্তু তিনি যে এতটা শিক্ষিত হয়তো সেটা সবাই জানতো না। আমি তো অন্তত জানতামই না। তিনি কুচবিহার দক্ষিণ থেকে, সাউথ কুচবিহার থেকে যে বিধানসভা সিট আছে সেখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি এখন স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। তার শিক্ষা হলো, তিনি গ্র্যাজুয়েট, তারপরে তিনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও। তার এডুকেশনের মধ্যে আছে তিনি ব্যাচেলার অফ এডুকেশন বিকম ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্টও। তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফ্রম ICAI, যাদের যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউট আছে তার। এবং তার সাথে সাথে তিনি একজন কস্ট অ্যাকাউন্টেন্ট ICWI। এটা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষার একটা অঙ্গ, কারণ এতেও যে বিকম পাস করা এবং CA পাস করা এবং কস্ট অ্যাকাউন্টেন্ট পাস করা, এটা আজকের দিনেও এখনও খুবই কঠিন ব্যাপার। তো এইরকম একটা ব্যক্তিত্বকে বিধানসভায় নিয়ে এসে তাকে যে স্পিকার পদে দিয়েছেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সবাই প্রশ্ন করছিল হঠাৎ করে এই রথীন্দ্রনাথ বোসকে কেন স্পিকার করা হলো। তো এখন বোঝা যাচ্ছে আসলে অ্যাকাউন্টেবিলিটিটা সবচেয়ে বড় ব্যাপার। স্পিকার হওয়ার পরে তিনি যে সবার এই যে অর্থনীতি সংক্রান্ত যে অ্যাকাউন্টেবিলিটি, যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা হচ্ছে যে দেখে এবং অডিট করে, ট্যাক্স জমা দেয় ইত্যাদি, এর বাইরে বিভিন্ন যে বিষয়ের উপর, বিশেষ করে কোম্পানি অ্যাক্টের উপরে বা কোম্পানিকে বড় করার জন্য বিভিন্ন কলকারখানার জন্য যে কস্ট অ্যাকাউন্টেন্সি, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তার মানে বোঝাই যাচ্ছে তিনি হয়তো আগামী দিনে এই স্পিকার পদে থেকেও সরকারকে বিভিন্নভাবে অর্থনীতির যে দিকগুলো আছে সেখানে সাহায্য করবেন, এবং আগামী দিনে যে শিল্প বিকাশ পশ্চিমবাংলায় দরকার, যাতে অনেক যুবকদের চাকরি হবে, সেই শিল্প বিকাশের ব্যাপারেও তিনি সম্ভবত সরকারকে স্পিকারের দায়িত্বের সাথে সাথে অন্য কাজেও মুখ্যমন্ত্রীকে সাহায্য করতে পারবেন। এটা অনেকেই আশা করছে। ধন্যবাদ।